এখন ক্লাসে পলিটি নিয়ে আলোচনা হবে, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান। সেখানে এমার্জেন্সি নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে। এর আগেও পলিটিতে এমার্জেন্সি নিয়ে ক্লাস করা আছে, কিন্তু এখানে তার থেকে আরও বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। আচ্ছা, বেসিস অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্লাসিফিকেশনের ওপর বেস করে কি কি ধরনের ইমার্জেন্সি হতে পারে। 3 রকম হয়। ন্যাশনাল এমার্জেন্সি, অর্থাৎ রাষ্ট্রীয় এমার্জেন্সি, এটা প্রেসিডেন্ট রুল, রাষ্ট্রপতি শাসন। আর ফিনান্সিয়াল এমার্জেন্সি, অর্থাৎ অর্থনৈতিক জরুরি অবস্থা। তাহলে ভারতের সংবিধান অনুযায়ী এই 3 ধরনের এমার্জেন্সি হতে পারে। ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা, প্রেসিডেন্টস রুল মানে হচ্ছে রাষ্ট্রপতি শাসন, এবং 3 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, অর্থনৈতিক জরুরি অবস্থা। নেক্সট আমরা দেখব যে কোন কোন ধারা বা কোন কোন আর্টিকেল অনুযায়ী কোন কোন এমার্জেন্সি প্রভিশন রয়েছে। তাহলে কনস্টিটিউশনাল প্রভিশনস কোনটা কোনটা হচ্ছে, আর্টিকেল 352 ন্যাশনাল এমার্জেন্সিতে আছে, আর্টিকেল 356-এ আছে প্রেসিডেন্টস রুল, আর আর্টিকেল 360-তে আছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। অর্থাৎ 352 নম্বর যে আর্টিকেল, সেখানে জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে ভালোভাবে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। 356 নম্বর যে আর্টিকেল আছে তাতে রাষ্ট্রপতি শাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর 360 নম্বর আর্টিকেলে অর্থনৈতিক জরুরি অবস্থা নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে গ্রাউন্ডস অফ ডিক্লারেশন, কোন গ্রাউন্ডে ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ কোন পরিস্থিতিতে কোন ধরনের এমার্জেন্সি ঘোষণা করা হয়। ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা যেতে পারে 3টে সিচুয়েশন। 3 ধরনের সমস্যা সৃষ্টি হলে তখন ন্যাশনাল এমার্জেন্সি অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়। একটা হচ্ছে ওয়ার, যুদ্ধ। 2 নম্বর হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন, অর্থাৎ বৈদেশিক শক্তির আক্রমণ। আর 3 নম্বর হচ্ছে আর্মড রেবেলিয়ন, এখানে যদি আর্মড রেবেলিয়ন অর্থাৎ গৃহযুদ্ধ মতন লেগে যায় সেই সব ক্ষেত্রে। এই 3টে হয় ন্যাশনাল এমার্জেন্সিতে, মানে এই 3 ধরনের ঘটনা ঘটলে তখনই যে এমার্জেন্সি ডাকা যেতে পারে সেটা হবে ন্যাশনাল এমার্জেন্সি। প্রেসিডেন্টস রুল, তারপর কথা প্রেসিডেন্ট রুল, রাষ্ট্রপতি শাসন কোন সময় ঘোষণা করা যেতে পারে, কোন গ্রাউন্ডে। ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি, অর্থাৎ আমাদের দেশ হচ্ছে সংবিধান মেনে চলে, কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে সংবিধান মেনে কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি বলা হয় সেই সময়টাকে, যে সংবিধান মেনে কাজ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যে ধরনের ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যায় সেটাকে বলা হয় প্রেসিডেন্টস রুল, আর্টিকেল নাম্বার 356। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, গ্রাউন্ডস অফ ডিক্লারেশন। এটা নাম দেখেই বোঝা যাচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, তার মানে অর্থনৈতিক যদি ইনস্টেবিলিটি অর্থাৎ স্টেবল অবস্থায় নেই, স্থির অবস্থায় নেই, অর্থনৈতিকভাবে অচল অবস্থা তৈরি হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রেই আর্টিকেল 360 অনুযায়ী ফিনান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করা যেতে পারে। তাহলে এই গেল 3টে আর্টিকেল, 3 ধরনের এমার্জেন্সি, আর কোন কোন গ্রাউন্ডে বেসিসে কোন ধরনের এমার্জেন্সি ঘোষণা করা যায়। নেক্সট হচ্ছে পার্লামেন্টারি অ্যাপ্রুভাল, অর্থাৎ সংসদ থেকে এমার্জেন্সি ঘোষণা করতে গেলে সংসদ থেকে তার অ্যাপ্রুভাল চাই।
সেই ক্ষেত্রে অর্থাৎ সংসদ থেকে বিল পাস করাতে হবে, সংসদ থেকে হ্যাঁ জানাতে হবে সেখানকার সাংসদদের। তো সেই ক্ষেত্রে ন্যাশনাল এমার্জেন্সি বলছে অ্যাপ্রুভাল বাই বোথ হাউসেস, দুটো হাউস থেকে, লোকসভা রাজ্যসভায় দুটো হচ্ছে আমাদের পার্লামেন্টের দুটো হাউস। তো বলছে অ্যাপ্রুভাল চাই বাই বোথ হাউসেস বাই স্পেশাল মেজরিটি, স্পেশাল মেজরিটি, নর্মাল মেজরিটি না, স্পেশাল মেজরিটিতে উইদিন 1 month অফ ইস্যু অফ প্রোক্লামেশন। মানে ইমার্জেন্সি যে ঘটনা ঘটছে সেই ঘটনার 1 মাসের মধ্যে স্পেশাল মেজরিটিতে দুটো হাউস থেকেই অ্যাপ্রুভাল চাই। ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে যে সিচুয়েশন তৈরি হয়েছে তার 1 মাসের মধ্যে দুটো হাউস থেকেই স্পেশাল মেজরিটিতে অ্যাপ্রুভাল চাই। সেকেন্ড হচ্ছে প্রেসিডেন্ট রুল যদি হয় সেই ক্ষেত্রে অ্যাপ্রুভাল বাই বোথ হাউসেস বাই স্পেশাল মেজরিটি উইদিন 2 months অফ ইস্যু অফ প্রোক্লামেশন। অর্থাৎ এখানেও দুটো হাউস থেকে অ্যাপ্রুভাল চাই, স্পেশাল মেজরিটি চাই, কিন্তু 2 মাসের মধ্যে। ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে 1 মাসের মধ্যে ঘটনার, আর প্রেসিডেন্ট রুলের ক্ষেত্রে হচ্ছে ওই ঘটনার 2 মাসের মধ্যে দুটো হাউস থেকেই স্পেশাল মেজরিটিতে অ্যাপ্রুভাল চাই। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। এটা কি বলছে? অ্যাপ্রুভাল বাই বোথ হাউসেস, অর্থাৎ এক্ষেত্রেও বোথ হাউস থেকেই চাই, মানে সব ধরনের এমার্জেন্সি ক্ষেত্রেই মধ্যে কথা হলো দুটো হাউস থেকেই অ্যাপ্রুভাল চাই। এটার ক্ষেত্রে সিম্পল মেজরিটি, আগের দুটোর ক্ষেত্রে ছিল স্পেশাল মেজরিটি, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে সিম্পল মেজরিটি উইদিন 2 months অফ ইস্যু অফ প্রোক্লামেশন। ঘটনার 2 মাসের মধ্যে সিম্পল মেজরিটিতেই দুটো হাউস থেকেই অ্যাপ্রুভাল চাই। এটা হলো 3 ধরনের এমার্জেন্সির পার্লামেন্টারি অ্যাপ্রুভালের পদ্ধতিটা কেমন হবে। নেক্সট হচ্ছে রিভোকেশন অফ প্রোক্লামেশন। এই প্রোক্লামেশন, এই ঘোষণাটা কে করতে পারে, কার দ্বারা হতে পারে? ন্যাশনাল এমার্জেন্সি ক্ষেত্রে বাই প্রেসিডেন্ট, আরেকটা হচ্ছে বাই রিজলিউশন অফ লোকসভা। প্রেসিডেন্ট ঘোষণা করতে পারেন, অথবা লোকসভা থেকে কোনো রেজলিউশন অর্থাৎ কোনো বিল পাস করিয়ে দেওয়া হয়, সেইভাবেও ঘোষণা করা যেতে পারে ন্যাশনাল এমার্জেন্সি। এই দুটো পদ্ধতিতেই হয়, হয় প্রেসিডেন্ট ঘোষণা করবেন অথবা লোকসভা থেকে রেজলিউশন দিয়ে জানানো হবে। প্রেসিডেন্ট রুলের ক্ষেত্রে কি হয়? বাই প্রেসিডেন্ট। ফিনান্সিয়াল এমার্জেন্সি ক্ষেত্রেও বাই প্রেসিডেন্ট, অর্থাৎ বাকি দুটো ক্ষেত্রে শুধু প্রেসিডেন্টই বলতে পারে। প্রেসিডেন্ট রুল তো রাষ্ট্রপতি শাসন হচ্ছে, ওটা রাষ্ট্রপতি বলবেনই, আর ফিনান্সিয়ালটাও উনিই বলতে পারেন। নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টেশন। প্রথমেরটা বলছে ইট হ্যাজ বিন ইনভোকড 3 times ইন ইন্ডিয়া 1962, 71, 75। 3বার আমাদের ভারতবর্ষে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষিত হয়েছে। কত কত সালে? এইটা খুব ইম্পর্টেন্ট, 1962, 1971 আর 1975 সালে। আর প্রেসিডেন্ট রুল অনেকবার অনেক রাজ্যে হয়ে গেছে। প্রেসিডেন্ট রুল হ্যাজ বিন ইনভোক মোর দ্যান 100 times ইন ইন্ডিয়া। অনেক রাজ্যে অনেকবার হয়ে গেছে, 100 ছাড়িয়ে গেছে। আর নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, সেটা বলছে নট ইয়েট ইনভোক, অর্থাৎ এখনও অবধি ফিনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করার মতন পরিস্থিতি দেশে তৈরি হয়নি, তাই এখনও অবধি দেশে ফিনান্সিয়াল এমার্জেন্সি ডাকা হয়নি। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট পলিটিক্সের, খুব প্রশ্ন আসে এখান থেকে। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জিনিস মনে রাখার জন্য খুব দরকারি। আচ্ছা, পুজোর পরে কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হবে। সায়েন্স, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, পলিটিক্স, জিওগ্রাফি, ইংলিশ, সমস্ত কিছু একদম ধরে ধরে বেসিক থেকে শুরু করানো হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছো তারা যোগাযোগ করতে পারো এই নাম্বারে। তাহলে আজকে গেল এটা পলিটিক্সের একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এমার্জেন্সি। 3 ধরনের এমার্জেন্সি, কোন কোন গ্রাউন্ডে কিভাবে ঘোষণা করা যায়, কে ডাকতে পারেন, আর কতবার হয়েছে। ভিডিওটা 2বার 3বার দেখে নেবে, শেয়ার করে দেবে, লাইক দিও। আবার নেক্সট ভিডিও আসবে, ততক্ষণ অবধি চ্যানেল দেখতে থাকো।